কারণ এই বাংলার জমিন পবিত্র জমিন, এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন। এই বাংলার জমিনে শুয়ে আছে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিনে শুয়ে আছে শাহ মাকদুম শাহ ফরান খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিনে শুয়ে আছে বারো আলিয়া। অতএব এই বাংলার জমিনে আল্লাহ তেমন কোন বড় ধরনের গজব নাজিল করে না, কারণ হলো এই জমিনে আউলিয়া আউলিয়ারা শুয়ে আছে। সুবহানাল্লাহ। হক্কানি ওলি যারা, এরা হক, এদেরকে বন্ধ বলার সুযোগ নাই। যারা ভণ্ডামি করে, ওলির মাজার নিয়ে যারা ব্যবসা করে, ভণ্ডামি করে, নাচাগানা করে, যারা মেয়ে ছেলে একলগে মিশে কাওয়ালি গায়, এরা শিরিক ভণ্ড, এদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক নাই। যারা ঠিক কিনা বেঠে? কারণ আমরা ওলিদেরকে ভালোবাসি, আমরা জিয়ারত করি, মাজারে যাই, ঠিক কিনা জোরে বলেন? জিয়ারত করতে যাই, পূজা করতে যাই। অনেকে জিয়ারত করতে গেল হুজুরে পূজা করতে গেছে। সেদিনকে আমার কথা একজন বাহাদুর ভাইরে কয়, রফিক হুজুর কি মাজার পূজারি নাকি? আমি তো কি পূজারি, এটা আবার কি জিনিস? মাজারে কি পূজা করছে নাই? কেউ যায় কথা বলে না। কিছু ভণ্ড আছে তাকে সেজদা দেয়, এই জন্য ভালোটি গেল এটিও খারাপ, ঠিক কিনা জোরে বলেন? যদি আপনি সবাইকে যদি ঢালাওভাবে বিচার করেন, তার মসজিদে আইসা কিছু মানুষ জুতা চুরি করে না? এদিনকে সিসি ক্যামেরায় দেখলাম, মোবাইল সামনে রেখে সেজদায় গেছে, একজন বাহিরতে দৌড়ে আয়া বারান্দাতে ঠেকা তোলা লাড্ডু খেয়ে মোবাইল নিয়ে দৌড় মারছে। কি নিয়ে দৌড় মারছে? তাই বলে কি সবাই মোবাইল চোর হয়ে গেছে মসজিদের? একজনে জুতা চুরি করছে আর সবাই কি জুতা চোর? যে চুরি করছে ও চোর, ঠিক কিনা জোরে বলেন? আর একজন যাইয়া বুঝে নাই, বুঝছো না বুঝছো, কিছু বন্ধ তো আছে, সেজদা দিয়ে লাইছে। এই জন্য আপনি সবাইকে গালি দিতে পারবেন না, যে দোষী সে দোষী। সেই জন্য আপনি পীর, হক্কানি পীরকে গালি দিতে পারবেন না। 360 আউলিয়া যদি বাংলার জমিন না আসতো, এই যে টুপি মাথায় দেন, দাড়ি মুখে জুব্বা গায়ে দেন, এইগুলো আপনারা চিনতেন না, ঠিক কিনা জোরে বলেন? ইতিহাস পড়বেন, ইসলামিক ইতিহাস, ইসলামিক স্টাডিজ নিয়ে যারা লেখাপড়া করেছেন করে বা ইতিহাস জানার চেষ্টা করে, তারা জানেন এই দেশে ইসলামী দাওয়াত প্রথমে এসেছে আউলিয়া আউলিয়ার মাধ্যমে। আর আপনি সেই আউলিয়া আউলিয়াদেরকে দুই একজনের জন্য আপনি সবাইকে গালাগালি করেন, আপনার ঈমানই তো চলে যাবে, কাফের হয়ে যাবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছে, যারা আমার বন্ধু হবে, ওলি হবে, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে মাজারে গেলেই ভণ্ড হয়ে যায় না, মাজার জিয়ারত করা সুন্নাত। কি জোরে বলে? সবাই মাজারে যায় জিয়ারত করার জন্য, যারা বুঝে ওলামায়ে একরাম। কোন আলেম বলে না তোমরা মাজারে গিয়ে সেজদা দাও? কোন আলেম বলছে? হক্কানি কোন আলেম বলছে? আমি বলছি। তাহলে মাজার পূজারি বললেন কেন? বোঝা গেল শয়তানে গুতায়। কিসে গুতায়? গুতায় মানে হুজুর যেটা হেঁটে ভালো লাগে না, কেমনে গুতা দেবে একটা, এই চিন্তা করে খালি। হুজুরে কি আমাদের নানা জমিনে কি মই দিয়েছে নাকি? কথা বলে না কেন? একটা বিভ্রান্তি ছড়িয়ে দেয়, দিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেয়, ত্রাস সৃষ্টি করে সমাজটা ভেঙে তছনছ করে দিতে চায়। এমন কিছু জাহেল মুরাক্কাব এই বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। সচেতন থাকা লাগবে। হুজুররা যা বলে, যেটা খারাপ লাগবে আবার যায় হুজুরকে প্রশ্ন করবেন রুমে গিয়ে, হুজুর এটা বুঝি নেই, খারাপ লাগছে, বুঝাইয়া দেন। হুজুরে বুঝাইয়া দেবে, সমালোচনা করার কোনো সুযোগ নাই। আপনাকে রাগ করতেছেন নাকি? দেখেন ফিলিস্তিনের মুসলমান, আজ আমাদের এই অধপতন মুসলমানরা মার খায় সারা পৃথিবীতে। দেখেন সব জায়গায় মুসলমান মার খাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা দেখেন ফিলিস্তিনের কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা দেখেন। 1 বছর 2 বছর নয়, 50 থেকে 60 70 বছর ফিলিস্তিনের মুসলমানরা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা রক্ষার জন্য মরণ পান জিহাদ করে যাচ্ছে। একটাও মুসলিম কান্ট্রি এগিয়ে যায় না। যেগুলো সৌদি আরব বলেন, দুবাই বলেন, যেগুলো সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী আছে, এরা এগিয়ে যায় না। মুসলিম কান্ট্রিগুলো হাত বাড়ায় না, মুসলমানগুলো মার খায়। আর আমরা মুসলমানরা কত আনন্দ করি, জম্মের খাওয়া খাই রমজানে। আর রমজানে আমরা তো কি সুন্দর আপেল মুসাম্বি না হইলে, শরবত না হইলে আমগো ইফতারি হয় না, ঠিক কিনা জোরে বলেন? আর আপনি ফিলিস্তিনের দিকে তাকান, তাদের রোজা আছে, সেহরি নাই। তাদের রোজা আছে, ইফতার নাই। তারা সেহরিতে একটা রুটি 7 জন ভাগ করে খায়। ইফতারের সময় গাছের পাতা সেদ্ধ করে তারপরে ইফতার করে। আর আমরা ইফতারের সময় যদি পেঁয়াজু
হ্যাঁ আলুর চপ বেগুনি না হয় আমগো গালি উড়ে না, কষ্ট হয়, আঙ্গুল ভর টুপুত করে যদি ঢুকাই দিতে না পারি ভালোই লাগে না। অথচ ফিলিস্তিনের দিকে তাকান, কি অবস্থা! তারা সাহারির সময় তারা সাহারি খেতে পারে না, একটা রুটি সবাই ভাগযোগ করে খায়, এবং তাদের কষ্ট, ছোট ছোট বাচ্চারা রোজা রেখেছে, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে তাদের, তারা একটু বিশুদ্ধ পানি পায় না পান করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? তাদের কষ্ট, তারা বারবার একটা কথা বলে যে আমাদের দিকে তাকানোর মতন আল্লাহ ছাড়া আর কেউ নাই।